মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শনিবার রাত 10টার দিকে আবারও সিটি স্ক্যান করা হয়েছে আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের। আরও 36 ঘন্টা তাকে আইসিইউতে থাকতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে নুরুল হক নূরের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। শুক্রবার জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন নূর। এদিকে তার উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ, আর হামলাকারীদের শাস্তি দাবি করেছে বিএনপি। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডিমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খবর জানাতে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মোহামিনুল খান অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন নূরের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে এবং এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। গতকাল চিকিৎসকরা তাকে দেখেছেন, পরবর্তীতে তার রাতে আরেকটি সিটি স্ক্যান হয়েছে। তারা যেটি বলছেন যে আরও 36 ঘন্টা তাকে আইসিইউতে থাকতে হবে। আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে রয়েছি। দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলে তাদের যে স্বজন যারা রয়েছেন তারা কিন্তু নুরুল হক নূরের পাশে রয়েছেন, অর্থাৎ ভিতরে রয়েছেন, আইসিইউর বাইরে। এর আগে নুরুল হক নূরকে দেখতে গতকাল রাতে খালেদা জিয়ার যে প্রতিনিধি ডক্টর জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এসেছিলেন। তিনি এসে তার সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন নূরের উপর যে হামলায় এটি দেশি এবং বিদেশি ষড়যন্ত্র অংশ হিসেবে তিনি নূরের সুস্থতা কামনা করেন। এছাড়া গতকাল নুরুল হক নূরকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন। তারা যেটি দাবি করছেন যে নূরের উপর যে হামলা হয়েছে তারা তার বিচারেরও দাবি করেনি। এর আগে কিন্তু নুরুল হক নূরের সাথে শুক্রবার নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, সেই পরিষদের নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টি নেতাকর্মীদের কিন্তু ধাওয়া পাল্টা দেয় এবং 2 দফা সংঘর্ষ হয়। সেক্ষেত্রে কিন্তু নুরুল হক নূর গুরুতর আহত হন। তারা অভিযোগ করে যেটি বলছেন, পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে নুরুল হক নূর আহত হয়েছেন। তার মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং চোখে এবং নাকে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আজকে অর্থাৎ 3য় দিন তিনি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। পরবর্তীতে চিকিৎসক যখন তাকে আজকে আবার দেখবেন, পরবর্তীতে তাকে কিন্তু আবার জানানো হবে যে আসলে তাকে আইসিইউতে রাখা হবে নাকি বেডে দেওয়া হবে। তবে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। গতকালকেও তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং জাতীয় পার্টির কার্যালয়ে যে রাতে হামলা হয়েছে সেখানে অভিযোগ করা বলা হচ্ছে যে তার নেতাকর্মীরাই এখানে হামলা করেছেন। তবে সার্বিক বিষয়ে জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ তারা যেটি বলছেন যে নুরুল হক নূরের কিন্তু সুস্থতা কামনা করেছেন, এমনটি কিন্তু তারা গতকালকে সংবাদ সম্মেলন করে বলেছেন। পাশাপাশি তারা চাচ্ছে সবাইকে নিয়ে একটি সহমতের রাজনীতি হোক, এমনটা কিন্তু বলছেন। নুরুল হক নূর এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। পরবর্তীতে চিকিৎসক আজকে নতুন কোনো তথ্য দিলে তখন আমরা আবারও বিস্তারিতভাবে নতুন কোনো তথ্য দিলে আমরাও দর্শকদের আপনার মাধ্যমে জানাবো। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।